ইমাম সাহেবরা যাকে আল্লাহ মনে করি। বর্তমানে তো আমরা আমাদের চোখের সামনে আল্লাহর অভাব নেই, আল্লাহর ওলির অভাব নেই, সবাই আল্লাহর ওলি। এখন কি করে যে আমরা যাই তাদের কাছে, অনেক গুনাহ করে ফেলেছি, বললো তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, তোমাদের ক্ষমা হবে, বা আমি তোমাদের জন্য কি চাইবো, ক্ষমা চাই। এই মাধ্যম ধরা যাবে না, এই মাধ্যম কি করা যাবে না। আপনি তার কাছে যেতে পারেন যে হে সব ব্যক্তি, আপনি আমাকে পথ দেখিয়ে দিন, কোন পথে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আমাকে পথ দেখিয়ে দেন, কোন আমল করলে আল্লাহ আমার দোয়া কবুল করে নিতে। কিন্তু আমরা তা না করে আমরা কি করতে যাই, যেই কোনো কারোর মাধ্যমে আমরা কি করি, দোয়া চাই বা যে কোনো কিছু করে দিই। এখন সেই ব্যক্তি যে আল্লাহর ওলি হয়ে বসে আছে, কেমন ওলি বসে আছে সেটাকে আমরা জানি না। অবশ্যই সেটা আমাদের জেনে নিতে হবে আসলে সে কেমন নেতা। এখানে আমার একটা প্রশ্ন থাকে, যেটা কোরআনের শব্দের অর্থে যেটা পাইছি, অলি শব্দের অর্থ, অভিভাবক। এখন আমাদের কথিত সবাই এরকম অনেকেই বলে, এমনকি ভালো ভালো কিছু যারা আছে যেমন বেদাতের বিরুদ্ধে কথা বলে, তারও অনেক সময় কথাগুলি বলে যে আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কথা বলতে গিয়ে আল্লাহ কি কোনো অভিভাবক আছে কোরআনের এই অর্থে? এখানে আউলিয়া, আর আরেক অর্থ যেখানে আউলিয়া আসছে, আউলিয়া মানে বন্ধু। এখন আমরা কথায় বলি অলি আউলিয়ার দেশ। এখন অলি আউলিয়ার দেশ, তাহলে যে আউলিয়া যিনি উনি কার বন্ধু? এখন হচ্ছে এটা আমাদের একটা প্রচলিত ভাষা, এটা যে অলিয়া